কিরে বাজান, তোর মনটা খারাপ কে আজকে হঠাৎ করে এরকম গেলি কেন? আজকে রেজাল্ট দিছে আমাদের। রেজাল্ট দিস তো ভালো, তো তুই তো ভালো স্টুডেন্ট, গোল্ডেন পাইছিস তাই না বাজান? ক আরে আল্লাহ, তুই আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমার ছেলেটা গোল্ডেন দিছে, গোল্ডেন পাইছে। না বাজান, 3 সাবজেক্টে ফেল করেছি বাজান। মানে কি তুই 3 সাবজেক্টে ফেল করছিস? এটা বিশ্বাস করি না। তুই তো সবসময় পড়ালেখা করছিস, ভালো রেজাল্ট এই 2টা পর্যন্ত পড়ছিস। আমি জানি যে আমার ছেলে গোল্ডেন পাইছে, আর তুই 3 সাবজেক্টে বাজান তুই ফেল করতে পারিস না। তুই সত্যি কথা কর, তুই তো আমার কাছে টাকা চাইছিস, যে সময় টাকা দিয়েছি তোর কাছে, তুই যে সময় আমার কাছে মোবাইল চাইছিস, তুই মোবাইল চাও নাই? আমার কাছে তোর মোবাইল দিনে 1,20,000 আইফোন কিনে দিনে তুই কইছো না যে আমার অনলাইনে ক্লাস আছে, আমি সবসময় তোর টাকা দিয়েছি, মোবাইল দিয়েছি, তুই যা খাইতেছ সেই টাকা খাওয়াইছি। তুই 3 সাবজেক্টে ফেল করছো মানে তোর মাস্টার রেখে দিয়েছি 3টা। তোর মাস্টারে চল, তোর মাস্টারের কাছে যাবো। এ তো তোর 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 ফেল করার কথা না। ল আমি মাস্টার, এ সম্পূর্ণ দোষ মাস্টারের। তুই খাতা বই লেখছো কইছো, তা তুই তুই এ করতে পারিস না। চল মাস্টারের কাছে চল, এখনই চল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ও ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি। কি খবর? আমি তো আপনাকে খুঁজতেছিলাম এতক্ষণ, কেন? খুঁজতে আপনি আমাকে পাচ্ছি না। আপনার ছেলের রেজাল্ট হয়েছে তো? ভালো হয়েছে তো? ভালো হয়েছে তো কি ভালো কান্না করছেন আপনারাই জানেন। আপনারা কি লেখাপড়া করাইছেন? কেন? আমার ছেলে আজকে কান্নাকাটি করতেছে এবং 3টায় ফেল করছে। এটা কিভাবে সম্ভব হইল স্যার বলেন আপনি? এটা ফেল করছে? ফেল করছে আপনি যে আপনি সময় আজকে আসছেন আমার কাছে, আমি- ফেল করছে তাই আসছেন? ফেল করছে তো আমি তো সবসময় ওরে টাকা দিছি, প্রতি মাসে কইছে স্যারের বেতন লাগবে, স্যারের বেতন দিছি। শুধু কি তাহলে টাকা দিলে তো আজকে সব 1 হয়। বছর পর আপনি আপনার কাছে এসে বলতেছেন আমার ছেলে ফেল করছে? 1 বছর আগে কই গেছিলেন আপনি? আপনার ছেলে এখানে এসে পড়ছে কি? আরে আরে স্যার, টাকা দিছেন আপনি সব clear? উল্টো পাল্টা কথা বলতেছেন কেন? আমি প্রতি মাসে ওরে টাকা পাঠাই দিছি না, আপনি টাকা পান নাই প্রতি মানে মাসে? টাকা দিছেন, দায়িত্ব শেষ আপনার? দায়িত্ব শেষ না তাহলে কি তাইলে আমি আপনি কি কোনোদিন খোঁজ নিয়েছেন যে আপনার ছেলে এখানে আসে কি আসে না? আমি তো ওরে মোবাইল কিনে দিছি, ওরে আমি মোবাইল কিনে দিছি, টাকা দিছি, প্রতি মাসে টাকা আপনি পাইছি। সব দিছেন, আপনি তারে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব দিছেন, আপনার দায়িত্ব শেষ? আপনার ছেলে যে অন্য কিছু করে না, কোনো মাদক সেবন করে না, এটা আপনি জানেন? আসলে বাবা আমি তো আসলে এরকম ভাবি না। তাহলে 1 বছর পর আপনি আরো আগে আসলেন না কেন? আসলে একটা জিনিস কি, আমরা যারা, আপনারা যারা বাবা মা আছেন, যারা শিক্ষককে এইভাবে দায়ভার দিয়ে রাখেন, আসলে কি যদি আপনারা যদি তাদের প্রতি একটু কেয়ার করতেন, যদি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করতেন, তাহলে আপনাদের এই দিনগুলো দেখা লাগতো না। শিক্ষকের কাছে গিয়ে কখনো এগুলো বলতেও পারতেন না। তুমি আর বললো না, আমাকে লজ্জা দিও না বাবা। আসলে আমি এরকম ভাবিনি, আমি প্রতি মাসে টাকা দিছি, ও যা চাইছে আমি তাই দিছি। কিন্তু আজকে ও কান্না করতেছে বাবা আমি 3টে ফেল করছি। ও তো সবসময় কইছে আমি ভালো রেজাল্ট। এরকম অভিভাবকের জন্য মাস্টাররা আজকে জানেন সবার কাছে অবহেলিত। আসলে বাবা আল্লাহ যদি না, আমি আসলে এরকম ভাবিনি। আমি ভাবছি যে সব দোষ মাস্টারের। মাস্টারে আমি টাকা দিছি, আসলে আমার মাস্টাররা এই কোনো দোষ করে না। ঠিক আছে বাবা, তুমি কি বলবো আসলে সত্যি আমার এখন ছেলেরা যে হয় শাসন করেন, না হলে তারে অন্য কোনো কর্মের দিয়ে দেন, এই প্রফেশনাল রাখেন না। বাবা সত্যি আসলে আমি লজ্জিত বাবা। আমি আসলে বুঝতে পারিনি। আমি না সম্পূর্ণ আপনার, আমি কেন দ্বিতীয় কোনো মাস্টারকেও এরকম কখনো অপবাদ দিতে যাবেন? ঠিক আছে বাদান, ভালো থাকো তুমি।